সুন্দর ঝলমলে একটা দিন নিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সেই পর্যন্ত তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে সবটাই বুঝতে পারবে। সকালবেলা কিন্তু আমি এভাবেই একটু হাঁটতে আসি, মানে দুটো কাজেই কিন্তু আমি এখানে আসি। এক হচ্ছে আমার সবজি তোলাও হয়ে যায় আর ঘোরাঘুরিও হয়ে যায়। এই জায়গাটা যতটাই আমার ঘুরতে ভালো লাগে ততটাই কিন্তু সবজি তুলতেও ভালো লাগে। যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই কিন্তু আমাদের প্রতিদিনই এরকম জঙ্গল থেকে লতা পাতা বলো, শাক পাতা বলো, সবজি সব কিছু কুড়িয়ে নিয়ে কিন্তু রান্না করতে হয়। গ্রামের মানুষ কিন্তু এটাই একটা কাজ, আর আমি কিন্তু করি। সকালবেলায় এভাবেই আমার সবজি বাগানে চলে আসি, আর সবজি বাগান থেকে আমার পছন্দের সবজিগুলো প্রতিদিন নিয়ে যাই। তারপরে যখন যেটা মন চায় তখন রান্না করি। এদিকে বাড়িতে এসে হচ্ছে সকালের জলখাবারটা হচ্ছে আজকে তৈরি করা হয়নি, তাই একটু ঝটপট তৈরি করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি একটু ব্যস্ত আছি, সেটা হচ্ছে রান্নাবান্না শেষ করে আমার বাবার বাড়িতে যেতে হবে। আর এদিকে দেখো এক গাদা মাছ নিয়ে এসেছে। তো আমার না এরকম আস্ত মাছ দেখলে ভীষণ মেজাজটাই গরম হয়ে যায়। তো কারণ হচ্ছে আমার এরকম গোটা মাছ আমার কাটার ঝামেলাটা প্রচুর বিরক্তকর লাগে। আমার কাছে অন্যান্য কাজে কিন্তু তেমন একটা বিরক্ত লাগে না, কিন্তু এই মাছ কাটাটাই আমার প্রচণ্ড বিরক্তবোধ মনে হয়। এদিকে মাছের ঝোল রান্না করলাম, আর হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগিটা হচ্ছে আমাদেরই খামারের। আমরা কিন্তু কোনো সময় বাজারের কোনো ফার্মের মুরগি খাই না, আমরা সবসময় দেশি মুরগি খাই। তো আজকেও হচ্ছে একটু রান্না করে নিলাম। অনেক বন্ধুরা কিন্তু আমার কাছে দেখতে চেয়েছে আমার মুরগি কাটা। এদিকে কিন্তু বাবার বাড়ি চলে এসেছি, আর বাবার বাড়ি হলো কাছাকাছি। এসেই দেখছি বাবার বাড়ির সবাই হচ্ছে কাজবাজ নিয়ে ব্যস্ত। তোমরা অবশ্যই টাইটেল দেখেই কিন্তু বুঝতে পারছো যে আজকের ভিডিওটা আমার কী নিয়ে শুরু হতে যাচ্ছে। তো আজকে ছিল আমার বাবার বাড়ি একদম সাধারণ ছোটোখাটো একটা মহোৎসব অনুষ্ঠান, আর সেটা হলো আমার ঠাকুরমার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই পালন করা হচ্ছে। আর এবছরে একদমই ব্যস্ততার কারণে আমার বাবা প্লাস কাকা এদের প্রচণ্ড ব্যস্ততার কারণে, বিভিন্ন রকম ঝামেলার কারণে ঠাকুরমার মৃত্যুবার্ষিকীটা এরকম সংক্ষিপ্তভাবেই হচ্ছে আজকে পালন করা হবে। তো তবুও আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু কয়েকজন ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করা হয়েছে, মানে আমাদের বাড়ির আশেপাশের কয়েকজন বাচ্চাদের, কয়েকজন কাকিমা কাকাদের নিমন্ত্রণ করা হয়েছে। এরা হচ্ছে ঠাকুরের নাম গান করবে, তারপরে হচ্ছে একটু অন্ন গ্রহণ করবে। তো এদিকে দেখো মা কিন্তু রান্নাটা করছে, আর এদিকে আমার বোন, আমার পাশের ঘরের মামি, এরা সবাই মিলে কিন্তু এই যে সবজি কাটছে। আমিও কিন্তু কাজবাজ করেছি টুকটাক এদের সঙ্গে। সবাই মিলে হাতে হাত রেখে অনেক কাজ করে দিয়েছে আজকে। আর এদিকে হচ্ছে আমার বোন এই যে ভোগ সাজাচ্ছিল, কারণ ওইখানে যে নাম গান হবে সেখানে কিন্তু এই ভোগের আয়োজন করা হবে। তো এখানে স্বল্প আকারে ভোগ সাজানো হয়েছে, আর সবার জন্য কিন্তু আজকে ডাল ভাতের অনুষ্ঠানও হবে। তো সবাইকে লাস্টে গান বাজনা শেষে ডাল ভাত খাইয়ে দেওয়া হবে। তো এদিকে হচ্ছে অলরেডি ভোগ টোগ সাজানো হয়ে গেছে। তারপরে কিন্তু এইখানে এই যে ঠাকুরের গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে। অনেকেই কম বেশি এসে পড়েছে, আরও কয়েকজন লোকজন আসবে। এইখানে কিন্তু বড় মা, কাকি, মামি, মাসি, যে যা বলো সবাই এখানে আছে। সবাই কিন্তু গান বাজনা করছে। তো এই দিনটা হচ্ছে পূর্ণিমা, রাস পূর্ণিমার পরপরই কিন্তু ঠাকুরমার মৃত্যুবার্ষিকী দিনটাই কিন্তু পড়ে যায়। তো হচ্ছে আমরা এবছরে একদম সংক্ষিপ্ত আকারে পালন করছি। আর বাবার বাড়িতে এই মহোৎসব প্রোগ্রামটা কিন্তু হঠাৎ করেই হয়েছে। একদম দুপুরবেলা বাবা সিদ্ধান্ত নিয়েছে, তারপরে হঠাৎ করেই প্রোগ্রাম। এজন্য হচ্ছে সব কিছু একটু লেটে রান্নাবান্না, কারণ বাজার করেছে হচ্ছে সন্ধ্যাবেলায়, তারপরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্নায় তো হচ্ছে আমরা 40 জন লোকের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছি, তবুও তো এত মানুষের অ্যারেঞ্জমেন্টটা করতে কিন্তু একটু টাইমের ব্যাপারই আছে। আর আমাদের 4 থেকে 5 রকমের হচ্ছে আমরা আইটেম করেছি। একটা ভাজি, ডাল, তারপরে হচ্ছে আলু, আর হলো মিষ্টান্ন। আর সাথে ছিল এই যে ঠাকুরের ভোগ প্রসাদ। এখন হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে আমাদের বড় মা, সেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কীর্তন করছে। সবাই এরকম ভালোই আজকে, যদিও আমাদের দিনটা অনেক ভালো কেটেছে, আর একদিক থেকে হচ্ছে মনটা খারাপও ছিল, কারণ এই দিনটাই আমাদের ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে।
আর এই যে পুচুটাকে দেখতে পাচ্ছ, এই হলো আমাদের গোপাল মামার ছেলে। ও সুন্দর মিষ্টি একটা বাচ্চা। এই হচ্ছে মামিরা এসেছে, তো সবাই কিন্তু অনেক ভালো।